সম্প্রতি আন্দোলন ঘিরে সহিংসতা শুরু হলে গেল ১৭ জুলাই দেশে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। এর পরদিন অর্থাৎ ১৮ জুলাই মহাখালীতে অবস্থিত ডেটা সেন্টারে দুর্বৃত্তদের দেয়া আগুনে বিচ্ছিন্ন হয় ব্রডব্যান্ড সংযোগও। টানা ৫ দিন বন্ধ থাকার পর দেশে সীমিত পরিসরে চালু হয় ব্রডব্যান্ড ইন্টারনেট, তবে এখনও অকার্যকর মোবাইল ডাটা। দীর্ঘ সময়ে ইন্টারনেট না থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের প্রায় সব খাত, যার মধ্যে রাইড সার্ভিস ও রেস্তোরাঁ ব্যবসাও অন্যতম। কারণ এই দুই খাতে মোবাইল অ্যাপেই বেশি সেবা নেন ব্যবহারকারীরা। এই যেমন রেস্তোরাঁয় কর্মরত যুবক ইয়াসিন আরাফাত কিছুক্ষণ পরপর ট্যাবে যাচাই করছেন অনলাইনে কোনো অর্ডার আসলো কিনা, তবে ঘন্টার পর ঘন্টা কেটে গেলেও কোনো সাড়া পেলেন না তিনি। ইন্টারনেট সমস্যার বিরূপ প্রভাবে এমন সংকট বেশিরভাগ রেস্তোরাঁয়। এখন আমাদের অফলাইনেও প্রবলেম, অনলাইনেও প্রবলেম, আমরা কোনোভাবেই সার্ভিস পাচ্ছি না, আমাদের গেস্ট নেই বললেই চলে। ইন্টারনেটের কারণে যেমন আমরা ফুডপান্ডাও প্রায় অনেক ভালো একটা সেল দিতাম, তো এখন বর্তমানে সেটা হচ্ছে না। ম্যাক্সিমাম অ্যাপসগুলো এখন আর কাজ করতেছে না, যেহেতু মোবাইল ডাটা কাজ করে না, আর ব্রডব্যান্ডের অনেকটাই স্লো। মোবাইল সিমের ইন্টারনেটের ওপর নির্ভরশীল হওয়ায় বিভিন্ন অ্যাপের মাধ্যমে খাবার পৌঁছে দেওয়া ডেলিভারি ম্যানরাও পড়েছেন বিপাকে। ক্রেতা ও রেস্তোরাঁগুলোর সাথে যুক্ত হতে ওয়াইফাই সংযোগের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছেন তারা। যেহেতু আপনার সিস্টেমে ঢুকতেছে না, ফোন দিয়ে ঢুকতেছে, অনেক দূরে যাইতে হইতেছে, রেস্টুরেন্ট ওয়াইফাই নিতে হচ্ছে। আমরা স্বাভাবিক সময়ে অর্ডার মানি মনে করেন আপনার ৮-৯ ঘন্টা কাজ করলে ২৫ থেকে ৩০টা, আর এখন আজকে সকালে কাজে নামছি, এখন পর্যন্ত আমি ৫টা অর্ডার ডেলিভারি করছি। বর্তমান পরিস্থিতি দাঁড়াইছে আমরা কাজ করতে একদমই ব্যর্থ হয়ে যাচ্ছি, কারণ ইন্টারনেট ছাড়া তো ডেলিভারি করা কোনোভাবেই সম্ভব না। ভয়ে রেস্তোরাঁয় মানুষের উপস্থিতি কম আর ইন্টারনেট সমস্যায় অনলাইন ব্যবসায় ধীরগতি, দুয়ে মিলে দিন যত যাচ্ছে ততই ক্ষতির পরিমাণ বাড়ছে বলে জানালেন ব্যবসায়ীরা। ১৫ দিনে আপনার বিজনেসের জন্য এটা অনেক বড় একটা টাইম, তো এখন এটা ইমিডিয়েটলি যদি সব কিছু ঠিক হয়ে যায় তাহলে মানে আমরা এর বেশি লস আর কি নিতে গেলে আমাদের ফাইন্যান্সিয়ালি অনেক প্রবলেম হয়ে যাবে। এদিকে শতভাগ মোবাইল অ্যাপে যোগাযোগ স্থাপন করে যাতায়াত করা রাইড সার্ভিস ব্যবহারকারীরাও পড়েছেন ইন্টারনেট সমস্যায়। এই সার্ভিসের অচল অবস্থায় বাড়ছে আর্থিক ক্ষতি। স্বাভাবিক সময়ের চেয়ে রাইড সার্ভিস নেওয়া মানুষের সংখ্যা কমেছে বলে জানান চালকরা, আর যাত্রীরা বলছেন অ্যাপ বন্ধ থাকায় দিতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। সারাদিন যদি একটা বাইক অ্যাপসিও চালায় তাহলে আপনাদের খরচা দিয়ে ধরেন ১-১.৫ হাজার টাকা ইনকাম হয়। এখন ইন্টারনেট নাই, সারাদিনে ধরেন ৫০০ টাকা ইনকাম হয় না। আমাদের খুব শিগগির যদি ইন্টারনেটটা চালু করে দেয়, অ্যাপসটা চালু করে দেয়, সবার জন্য ভালো। অ্যাপসের মাধ্যমে যে যানগুলো ইউজ করি সেগুলো এখন আমরা পাচ্ছি না, হয়তো বা আমাদেরকে বার্গেন করতে হচ্ছে তাদের সাথে, এতে আমাদের সময় এবং আমরা যে শান্তিতে যে রাইডটা আমরা পেতাম সেটা হয়তো আমাদের বেশি ভাড়া দিয়ে নিতে হচ্ছে। অনলাইন মাধ্যমে রাইড সার্ভিস দেওয়া চালকদের নিয়ে কাজ করা সংগঠন অ্যাপ বেসড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের তথ্যমতে সারা দেশে ইন্টারনেট নির্ভর রাইড সার্ভিস দেন প্রায় ৪ লাখ বাইকার, আর প্রাইভেট কারে এই সার্ভিস দেন ১৫,০০০ চালক। চলমান পরিস্থিতিতে ইন্টারনেট সেবা না থাকায় এই খাতে প্রায় কয়েকশো কোটি টাকার ক্ষতির দাবি সংগঠনটির। যারা মোটরসাইকেলে আছেন কিংবা ফুড পার্সেলে আছেন তারা যদি ১,০০০ টাকা করে আর্ন করে, টোটাল ফিগারটা আমরা হিসেব করেছি এটি ৬০২ কোটি টাকা ছাড়িয়ে যাবে। এখন আমাদের মতো দিন এনে দিন খাওয়া মানুষগুলো যখন ১৪ দিন টানা এভাবে সারভাইভ করে তখন তাদের পরিবারে এটি দারুণ একটি এফেক্ট পড়ে। চলমান পরিস্থিতিতে সবচেয়ে অসহায় অবস্থায় আছে রেস্তোরাঁ ও রাইড সার্ভিস নির্ভর ব্যক্তিরা। এসব খাত সচল রাখতে পুরোদমে ইন্টারনেট সেবা চালুর পাশাপাশি সহায়তার দাবি সংশ্লিষ্টদের। মাঝহার ইমন, এখন, ঢাকা।